So boy jai jai ka jai so boy jai jai ka pele bheshe jai ana de oli abu sale musa shei apne ke na hoy ka jai so boy jai jai ka jai so boy jai jai ka pele bheshe jai ana de oli abu sale musa shei apne ke na bala diya Bona chendriya bonke chinga gat pagale bona chendriya bonke chinga gat pagale Allah di oli abu sale musa jai kagane shamdale so boy ja ka pele beshe ja Allah di oli abu sale musa jai apne khiyena ভালো বুঝবে আল্লাহ একটা কষ্ট করে বলেছিলেন নামটা আবু সালেম মুজাদ্দিদ তিনি আল্লাহর ওলি ওইভাবে হলে তিনি একদিন নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছে ভালো করে শুনুন ভালো করুন চলেন তিনি একদিন নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছে যেতে যেতে এতটা ক্ষুধার্ত অবস্থা এতটা ক্ষুধা পেয়েছে তার আর সহ্য হলো না দেখেন নদীর স্রোতের ওপর দিয়ে একটা আপেল ফল ভেসে যাচ্ছে কি ফল বললাম তাই একটু কথা বলবেন কি ফল আপেল ফল এতক্ষণ অনেক প্রকারের গজল হয়েছে শুনেছেন শ্রবণ করেছেন এই গজলটা ফলো করবেন যে আল্লাহর ওলি হতে গেলে আমাদের কেমন মর্যাদা দরকার কি করলে সেই পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছে এতটা ক্ষুধা পেয়েছে সেই আপেল ফলটা তুলে খেয়ে ফেলেছে খাবার সময় মনে হয়নি যখন তিনি খেয়ে ফেলেছে তখন ভাবছে কোন বাগান মালিকের কাছে আপেল আমি খেয়ে ফেলেছি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে না মাফ করবে করে দিচ্ছি শুনবে সাদা সারা দিদি চলতে থাকে নদীর পথ রে দেখে একটি কাছে চলে না নদীর ওপরে সাদা সারা দিদি চলতে থাকে নদীর পথ রে দেখে একটি কাছে চলে না নদীর ওপরে সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে টাকা রে সেই চাচারে কমা গেল তো সেই মালিকের দারে সেই চাচারে কমা গেল তো সেই মালিকের দারে বিনা হুকুমে বিনা হুকুমে বলকে চিজি আপনার বাগানে বিনা হুকুমে বলকে চিজি আপনার বাগানে আজ তুই করলো আজ এটা আপনার ইন্তজারে আজ দৌড়ু কমা করে আমার ওগো মালিক ভাই আজ দৌড়ু কমা করে আমার ওগো মালিক ভাই ক্ষমা লাগলে জবাব দেব খোদা দিদারেরা এবার কি বললেন সেই পথ দিয়ে রিটার্ন যেতে যেতে আবার সেই বাগান মালিকের তিনি ভাবছে যে এই নদীর উপরে যে আপেল গাছটা ঝুঁকে থাকবে সেই মালিক ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো সেই পথ দিয়ে আবার হেঁটে চলে যাচ্ছে হাঁটতে চলে গেলেন একটা বাগান পেয়েছে দেখে নদীর উপরে একটা আপেল গাছ ঝুঁকে আছে সেই বাগান মালিক সেই বাগানের মধ্যে চলে গেলেন মালিক ভাইয়ের কাছে চিৎকার করছে মালিক ভাই করে চিৎকার করতে লাগলেন হঠাৎ করে সেই বাগান থেকে মালিক ভাই বার হয়ে চলে আসলেন মালিক ভাই বলছে বাবা তোমার কি হয়েছে বলছে আপনার একটা আপেল গাছ নদীর উপরে ঝুঁকে ছিল আর আমি সেই পথ দিয়ে যাচ্ছিলাম আমার এতটা ক্ষুধা পেয়েছে এতটা ক্ষুধার্ত অবস্থা ছিল আমার সহ্য হলো না আমি আপেল ফলটা তুলে খেয়ে ফেলেছি মালিক ভাই তখন মনে মনে ভাবছে এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না যদি সাধারণ মানুষ হতো আমার কাছে ক্ষমা চাইতে আসতো না মাপ চাইতে আসতো না ভালো করে বুঝবেন আপনাদের গ্রামে যদি কোনো বাচ্চা মতলব চাষার আম বাগানটা একটা আম পেড়ে খায় গিয়ে যদি বলে চাষা আপনার বাগানটা একটা আম পেড়ে গিয়েছে আমার ক্ষমা করবে না বলে সকিনার মা লাঠিয়ে দড়ি দাগে নিয়ে ওটাকে পা আর তিনি কি করলেন গাছ থেকে পেড়ে খাইনি চুরি করে পাইনি ঢিল মেরে পেড়ে খাইনি তিনি কি করলেন নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছিল খেয়ে ফেলেছে খাবার পরে কি ঘটনা ঘটছে তখন মালিক ভাই বলছে বাবা আমি তোমাকে ক্ষমা করতে পারি মাফ করতে পারি আমার একটা শর্ত আছে যে বাগানের তুমি ফল খেয়ে ফেলেছো মালিক ভাই তো বুঝতে পেরেছে এটা সাধারণ মানুষ হতে পারে না তাকে পরীক্ষা নেওয়ার জন্য বলছে বাবা আমি তোমাকে মাফ করতে পারি ক্ষমা করতে পারি কিন্তু যে বাগানের ফল তুমি খেয়ে ফেলেছো সেই বাগানে তোমাকে 3 বছর গোলামি করতে হবে বাবা যদি তুমি 3 বছর গোলামি করতে পারো আমি তোমাকে ক্ষমা করবো মাফ করবো বলে লিখছে শুনবে
তিনটি বছর করে গেল মালিকের দরে বললো গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে তিনটি বছর করে গেল মালিকের দরে বললো গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে। মালিক ভাই বলছে বাবা তুমি যে ভুল করেছো আমি তোমাকে ক্ষমা করে দেবো, মাফ করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে ভালো করে শুনবেন। সেই বাগানে 3 বছর গোলামি করছে, 3 বছর গোলামি করে আবার মালিক ভাইয়ের কাছে ফিরে আসছে। মালিক ভাইয়ের কাছে যখন ফিরে এসছে মালিক ভাই বলছে বাবা আমি তোমাকে ক্ষমা করে দেবো, মাফ করে দেবো, কিন্তু আমার শর্ত হলো তুমি যে 3 বছর আমার বাগানে গোলামি করেছো, 3 বছর গোলামি করার পরে যখন মালিক ভাইয়ের কাছে চলে আসলে মালিক ভাই বলছে বাবা আমার শেষ একটা পরীক্ষা আছে, যদি তুমি শেষ পরীক্ষায় পাস করতে পারো আমি তোমাকে ক্ষমা করবো, মাফ করবো। কবি দিচ্ছি শুনবে। তিনটি বছর করে গেল মালিকের দরে বললো গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে। বলছে বাবা আমি তোমাকে ক্ষমা করে দেবো, মাফ করে দেবো, কিন্তু আমার একটা মেয়ে আছে, যদি তুমি সেই মেয়েকে বিয়ে করতে পারো আমি তোমাকে ক্ষমা করে দেবো। ইনি বড্ড চিন্তায় পড়ে গেলেন, কি এমন একটা ভুল করলাম যে সেই মেয়েকে আমাকে বিয়ে করতে হবে। সে মেয়ে কেমন হবে কবি লিখে শুনবে। সে মেয়ে কান্না করা কান্না করো কান্না করো বাবা কালা কান্না করো বাবা কালা কালো কাদা যদি তাকে বিয়ে করো তোমায় দেব ক্ষমা করে। ওই গাজাই সদ বয়ে যায় ওই গাজাই সদ বয়ে যায় একা পেলে ভেসে যায় আরে বলো আবু সালে মুসা সেই আপনি লিখে না। মালিক ভাই বলছে বাবা তুমি সেই যদি কানা খোড়া মেয়েকে বিয়ে করতে পারো আমি তোমাকে মাফ করবো, ক্ষমা করবো, তুমি বাড়ি চলে যাবে। ইনি বড্ড চিন্তায় পড়ে গেলেন, আমি তো গাছ থেকে পেড়ে খাইনি, কি এমন ঘোড়ার ডিম কি এমন একটা ভুল করলাম যে আমার তার জন্য আমাকে মালিক ভাইয়ের সেই কানা খোড়া মেয়েকে বিয়ে করতে হবে। ইনি আল্লাহর ভয়ে ভীতু হয়ে সেই কানা খোড়া মেয়েকে বিয়ে করছে। আর বিয়ে করার পরে কি ঘটনা ঘটছে একটু মনে দর্শন করবেন। আল্লাহর ভয়ে ভিতু গয়ে আল্লাহর ভয়ে ভিতু গয়ে নাচে গয়ে যায় তারা বড় পাবে বিয়ে করে আল্লাহর ভয়ে ভিতু গয়ে নাচে গয়ে যায় তারা বড় পাবে বিয়ে করে বাসর করে বউকে দেখে ঘর ছেড়ে পালা এত অপূর্ব সুন্দরী নারী আমার বউ কি করলেন আল্লাহর ভয়ে ভীতু হয়ে সেই মেয়েকে বিয়ে করলেন। বিয়ে হয়ে গেল কোন মেয়ের সঙ্গে? সেই কানা খোড়া পোপা নুলো কালো কাদা খায় সেই মেয়ের সঙ্গে বিয়ে করলেন। বিয়ে হয়ে গেল, এবার বাছর করা যাবে, বাইরে থেকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে গারবালক তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আর মালিক ভাই বলেছিল আমার মেয়ে কথা বলতে পারে না, কানা খোড়া পোপা নুলো কালো কাদা খায়। ঘরের ভিতর থেকে সালামের উত্তর আসছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। জোর করে হবে না সুবহানাল্লাহ? মালিক ভাই বলেছিল আমার মেয়ে কথা বলতে পারে না। ঘরের ভিতর থেকে যখন সালামের উত্তর আসলে উনি দরওয়াজা খুললেন, ভিতরে গেলেন, দেখে এত অপরূপ সুন্দরী নারী বসে আছে। উনি ঘর থেকে লাফ দিয়ে বাইরে চলে এসেছেন। আর মালিক ভাই জানে আমার জামাই ঘরে ঢোকার পরে এমন একটা ঘটনা ঘটবে। উনি দরওয়াজার পাশে দাঁড়িয়েছিলেন, হাতে ধরে বলছে বাবা তুমি কোথায় যাচ্ছ? বলছে আপনার মেয়ে কোন ঘরে? বলছে ওটাই তো আমার মেয়ে। বলে কিভাবে সম্ভব? আপনি যে বলেছেন আপনার মেয়ে কথা বলতে পারে না, কানা খোড়া বোমা নুলো কালো কাদাকার, আপনার মেয়ে কথা বললো কিভাবে? না হতে পারে না, আপনার এটা মেয়ে। তখন বলছে বাবা দেখো আমার মেয়েকে আমি খোড়া বলেছিলাম এই কারণে, আমার মেয়ে আমার বিনা পারমিশনে ঘরের চৌকাট দিয়ে বাইরে যায়নি। জোর করে হবে না সুবহানাল্লাহ? আমার মেয়েকে আমি নুলে বলেছিলাম এই কারণে, আমার মেয়ে কখনো কোনো পরপুরুষের হাতে এক গ্লাস পানি তুলে দেয়নি। আমার মেয়েকে আমি কালো কাদা খায় বলেছিলাম এই কারণে, আমার মেয়ের পরনে লেবাসে কালো বরকা থাকতো, চোখের উপরে কালো নিকাব থাকতো, কোনো পরপুরুষ দেখতে পাইনি। আর বর্তমান জামানায় বর্তমান সিচুয়েশনে দেখা যায় আপনাদের গ্রামের কোনো মা যদি প্রেগনেন্ট থাকে, আর ওই প্রেগনেন্ট থাকা অবস্থায় যদি 26 ইঞ্চি টিভির সামনে বসে বসে হুকুমনি হোম ডেলিভারি ভুরুম বাজা ঘটকটি ঘটকটি জমজমি থাকে, আচ্ছা গর্ভের সন্তানটা ভালো হবে?
ভালো হবে? জীবনে ভালো হবে না, হয় বাংলাদেশে শেখ হাসিনা হবে, নাই অমিত শাহ দিলে যেখানে একটা হয়ে যাবে। আর ওই গর্ব থাকা অবস্থায় যে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যেতে পারে। কারণ পীরের ছেলে কখনো পীর হয় না, পীরের বাচ্চা হলে যে পীর হবে এমন কোনো কথা নাই। সাধারণ ফকিরের ছেলেও কিন্তু পীর হয়ে যায়, তবে আদব আগলার চরিত্র থাকা দরকার। একটু হবে না সুবহানাল্লাহ? এখানে যতগুলো মানুষ আছে সব ঘুমিয়ে যাচ্ছে, একটু তাকবীর দেন দেখি না, আর এই তাকবীর চিল্লে দেন দেখি না, আর এই তাকবীর। অনেকের বউটু মানা করতে, যখনকে যদি সুবহানাল্লাহ বলে হাইব্রিড ঘুষি মারবো, জীবনের ঘরে উঠতে পারবে না নাকি? তাকবীর দেন দেখি না, আর এই তাকবীর চিল্লে দেন দেখি না, আর এই তাকবীর।